বিপদ ও অশান্তি থেকে মুক্তি পেতে তিনটি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ করে কিছু দোয়া করবেন। তিনটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। অনেকে আছে অশান্তিতে আছেন, ঘরের ভিতরে গেলে শান্তি আসে না, দোকানে গেলে টেনশন, ব্যবসা প্রতিষ্ঠানে গেলে টেনশন, চাকরি যেখানে করছেন সেখানে গেলে টেনশন, বিভিন্ন ভাবে অশান্তিতে মানুষ থাকে। এই অশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি মনে করছেন টাকা পয়সা মানে হচ্ছে শান্তি, কত বড় লোক ধনী আছে আমার কাছে ফোন দিয়ে বলে, হুজুর টাকা পয়সা অনেক আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই। হুজুর মনের ভিতরে শান্তি কিভাবে আনতে পারি? শান্তির জন্য তিনটে আমল করবেন। কিভাবে বিপদ থেকে এবং শান্তি পেতে হলে আপনি এই তিনটে আমল অবশ্যই করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার আমল বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করা শুরু করবেন। বিশেষ করে আমরা আস্তাগফিরুল্লাহ করতেই চাই না। আমরা যত বেশি আস্তাগফিরুল্লাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা থেকে, ডিপ্রেশন থেকে, যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন ভালো করে শুনে রাখেন, যারা বিশেষ করে টেনশনে পড়ে থাকেন, দুশ্চিন্তায় পড়ে থাকেন, যারা ফ্রাস্ট্রেটেড পিপল, তারা সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর থেকে বড় আমল আর হতে পারে না। যদি একটু বড়টা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। এটা যদি পড়তে একটু সমস্যা হয়, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন হাত দিয়ে, আপনি মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, সমস্যা কি? আপনি হাঁটতেছেন পা দিয়ে, মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, সমস্যা কি? আপনি আমলটা করতে থাকেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল করেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় 8, 9, 10 নম্বর লাইন সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইস্তেগফার করলে অনেকগুলো পুরস্কার আছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবে, বৃষ্টি যদি না হয় বৃষ্টি বর্ষণ করে দিবে, সন্তান না হলে সন্তান দিবে, জান্নাতে দিবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। এবং অন্য হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, চিন্তা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তির ব্যবস্থা করবেন। এজন্য এক নাম্বার কি করবেন? ইস্তেগফার আমল। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল করবেন, জিকির আজকার বেশি বেশি করে করবেন, দোয়া করবেন। একটি দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, সেই সাহাবী দুশ্চিন্তা থেকে, ঋণ থেকে মুক্ত হয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। বিশেষ করে দুরুদের আমল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরুদ, সবচেয়ে দামি দুরুদ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরুদটি পড়বেন এবং এটা যদি পড়তে বেশি সমস্যা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখবেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে শান্তি দান করবেন। এবং জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা নিজেই বলছেন জিকির দ্বারা অন্তর প্রশান্তি হয়ে যায়, রেস্টলেস মাইন্ড, আপনার মাইন্ড শান্ত হয়ে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে ডোনেশন করবেন, দান করবেন। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ডোনেশন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস-সু। যখন কোনো বান্দার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, ওই বান্দা যদি ডোনেশন করে, দান করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আস-সাদাকাতু তাদুররুল বালা। ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে দান তাকে হেফাজত করবে। এজন্য আপনি যতটুকু অ্যাবিলিটি আছে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা যা পারেন দান করবেন। এই 3টে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দিবেন এবং বিপদ থেকে মুক্ততা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টে আমল করার তৌফিক দান করেন।